এসএসসি বীজগাণিতিক রাশি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এই ম্যাথ। এ স্কোয়ার সমান দুইটা যোগ আকারে দেওয়া থাকে, যে কোনো দুইটা এভাবে দেওয়া থাকে তোমার এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ, অথবা এ কিউব প্লাস বি কিউব, এ টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 5, এগুলা বের করতে বলে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, সর্বপ্রথম কি করবা, এইটারে আগে ভাঙ্গায়া এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে লেখার চেষ্টা করবা। তাহলে এটা হচ্ছে বা চিহ্ন, কেউ এখানে সমান সমান দিবা না ভুলেও। তাহলে আমি এ স্কোয়ার রাখলাম। এরপর 17কে আমি ভাঙ্গায় কি করতে পারি, 9 প্লাস 8 লিখতে পারি না? তাহলে সামনে 9 লিখবো, 12√2, দেখো, তারপর হচ্ছে প্লাস 8। এখন এই 12√2 না লেখা, দেখো ডাইরেক্ট আমি লিখতে পারি 9 কে রুট করলে 3 না? আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 2 টাকে লেখা দিই, তাই না? এবার এ কারে লিখতে পারি, 9 কে রুট করলে 3। আচ্ছা, 3 লিখলাম। আর আরেকটা আছে, 8 কে রুট করলে হয় 2√2, তাহলে 2√2 লিখলাম। এখন দেখো তো, 3 দুগুণা 6, দেখো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, সামনে 12 আর এই যে √2, তাই না? এখন পরের লাইনে আমি এটা লিখতে পারি, এ স্কোয়ার সমান 9 কে কিউব, 9 কে রুট করলে কত হয়, 9 কে রুট করলে হয় 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2√2, আর হচ্ছে 2√2 স্কোয়ার। এখন দেখো, তাহলে এইটার সমান আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি না? পারি। তাহলে 3 প্লাস 2√2 হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ার সমান যদি এইটা হয়, তাহলে আমার এ সমান কত, এ সমান আমার স্কোয়ারটা তুলে দেবো, উভয় পাশে স্কোয়ার উঠে যাবে। তাহলে 3 প্লাস 2√2। এখন এখন আমি কি করব, এখন দেখো 1 বাই এ এর মান পাইছি, 1 বাই এর মান তো আমি পাই নাই। তাহলে আমি ম্যাথটা করবো কিভাবে, আচ্ছা 1 বাই এ, 1 বাই এ সমান, এবার আমি যেটা আছে এটার বিপরীত রাশি, অর্থাৎ এই যে মাঝখানে চিহ্নটা পরিবর্তন করে দিব, প্লাসটাকে ম্যানেজ করে দিয়া উপরে নিচে গুণ। তাহলে এটার বিপরীতটা কি, 3 মাইনাস 2√2, আর নিচে 3 প্লাস 2√2 ইন্টু ওই যে গুণ করবো 3 মাইনাস 2√2, এ লিখলাম। লেখার পরে উপরে 3 মাইনাস 2√2 আছে, আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় না, এ প্লাস বি, এটাকে যদি এ ধরি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা যাচ্ছে। তাহলে আমার প্রথমে 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার। এখন দেখো, তাহলে এভাবে যদি আমি করতে যাই, উপরে 3 মাইনাস 2√2 এটা থাকবে, নিচে 3 এর স্কোয়ার করলে 9, আর 2√2 এর স্কোয়ার করলে কত, 8। তাহলে নিচে এক তো লেখা দরকার নেই আমার, তাই না? তাহলে আমি লেখা দিই 3 মাইনাস 2√2। তাহলে একটা হচ্ছে 3 প্লাস 2√2, একটা 3 মাইনাস 2√2। এখন এইটুকের মান কিভাবে বের করব, তাহলে এ প্লাস 1 বাই এ সমান, এর মান আমি লিখবো আগে 3 প্লাস 2√2 প্লাস এই যে বি এর মান লিখবো, বি এর মান বলতে 1 বাই এ এর মান, তাই না? 1 বাই এ, তাহলে 3 মাইনাস 2√2। এখন এ প্লাসে 2√2 মাইনাসে 2√2 কাটা, 3 3 যোগ করলে 6। এখন এ মাইনাস 1 বাই এ, এটা কিভাবে করবো? এটা করার সময় দেখো ভাইয়া, এইটা করার সময় আমি প্রথমে এর মান তো আমি লিখলাম, বি এর ক্ষেত্রে ঘাপলা আছে 3 প্লাস 2√2। এখন যখন আমি মাইনাস দিব, মাইনাস দেওয়া মানে এইটার ভিতরে যা চিহ্ন আছে, এই যে 1 বাই এ, পরে যেটা মাইনাসের পরে যেটা, ওর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে 3, এই যে মাঝখানে চিহ্নটা আছে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2√2। এখন দেখো, এই প্লাসের 3 মাইনাসের 3 কাটা, এই 2√2 যোগ করলে কত হয়, 6, এই 4√2, 2√2 যোগ করলে 4√2। তাহলে দেখো এ প্লাস 1 বাই এ এর মান পাইছি, এ মাইনাস 1 বাই এর মান পাইছি। এখন তুমি এগুলো বের করতে পারবা না সূত্র বসা, এগুলো অবশ্যই বের করতে পারবা। আর যদি না পারো, 12 মিনিটের মধ্যে, মাত্র 12 মিনিটের একটা ক্লাসে, 12 মিনিটের একটা ক্লাসের মধ্যে আমি এই চ্যাপ্টারের বেশিরভাগ, দেখা যায় 40 থেকে 50% ম্যাথ আমি সলভ করে দিয়েছি। ওইখানে ভালো করে দেখে নিবা ক্লাসটা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই ক্লাসটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।